আসসালামু আলাইকুম। আজ শনিবার। আমন্ত্রণ জানাচ্ছি প্রবাসী সিটি নিবেদিত সৌদি বুলেটিনে। সাথে আছি আমি স্মরণী। শুরুতেই থাকছে শিরোনাম। বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছে সৌদি, বিমান ভাড়া বহন করবে নিয়োগকর্তা। জুতাই বহন করছিলেন অবৈধ স্বর্ণ, ঢাকা এয়ারপোর্টে গ্রেপ্তার 2 সৌদি প্রবাসী। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন কৌশল, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে চাপ দেবে সৌদি। সৌদি সরকারের নতুন সিদ্ধান্ত, সুফল পাবেন বিদেশি পর্যটকরা। জাদুতে মোড়ানো সৌদির বুলেভার্ড ওয়ার্ল্ড, এক স্থানে 13 দেশের সংস্কৃতি। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবের আফরাস ট্রেডিং অ্যান্ড কন্ট্রাক্টিং কোম্পানিতে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের বা বোএসএল-এর মাধ্যমে নারী পুরুষ নার্সিং স্পেশালিস্ট নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটিতে 15 জন পুরুষ ও 15 জন নারী নার্সিং স্পেশালিস্ট নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী 30 ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। সংশ্লিষ্ট কাজে অন্তত 3 বছরের অভিজ্ঞতা সহ শিক্ষাগত যোগ্যতা হিসেবে সরকার কর্তৃক অনুমোদিত নার্সিং ইনস্টিটিউট থেকে বিএসসি নার্সিং সনদধারী এবং প্রোমোট্রিক পাস সনদধারী হতে হবে। অতিরিক্ত যোগ্যতা হিসেবে থাকতে হবে ইংরেজি ভাষায় যোগাযোগের সক্ষমতা। মাসিক বেতন 95,315 টাকার পাশাপাশি অন্যান্য সুযোগ সুবিধা হিসেবে খাবার বাবদ প্রতি মাসে 9,532 টাকা, বাড়ি ভাড়া, যাতায়াত ও প্রাথমিক চিকিৎসা ব্যয়ভার, চাকরিতে যোগদান ও চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া কোম্পানি বহন করবে। বার্ষিক ছুটি থাকবে 21 দিন। এছাড়া অন্যান্য সুবিধা সৌদি আরবের আইন অনুযায়ী দেওয়া হবে। বোএসএল-এর সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ, নির্বাচিত প্রার্থীদের বোএসএল-এর সার্ভিস চার্জ 56,350 টাকা এবং বিধি মোতাবেক অন্যান্য ফি নিজ নিজ দপ্তরে জমা দিতে হবে। প্রবাসী ভাই বোনদের দেশে থাকা স্বজনদের জন্য আকর্ষণীয় উপহার বক্স নিয়ে আসছি আমরা। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটির পণ্য পৌঁছে দিব আপনার প্রিয়জনের হাতে। আপনার ভালোবাসার প্রকাশ হোক প্রবাসী শপের মাধ্যমে। বিজয় দিবস ও প্রবাসী দিবসের মাস ডিসেম্বরে যাত্রা শুরু করছি আমরা। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সৌদি আরব থেকে আসা 2 যাত্রীর জুতায় বিশেষ কায়দায় রাখা অবৈধ 8টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। উদ্ধার এই স্বর্ণের ওজন 936 গ্রাম। ওই 2 যাত্রীকেও আটক করা হয়েছে। কাস্টম সূত্র জানায়, সৌদি আরবে ওমরা শেষে লক্ষ্মীপুরের কবির হোসেন এবং সিলেটের শাহাদাত হোসেন গালফ এয়ারের একটি ফ্লাইটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। তারা দুজনেই সাদা জোব্বা পরা ছিলেন। ইমিগ্রেশন শেষ করে কাস্টমস চ্যানেলে আসলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে অস্বীকার করলেও একসময় তাদের জুতোয় বিশেষ কায়দায় রাখা 4টি করে 8টি স্বর্ণের বার পাওয়া যায়। একই দিন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 12 কেজি সোনা সহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। শুক্রবার রাত 12টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, শুক্রবার রাত 11:45 মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট MH196 শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা 12টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন 1 কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন 12 কেজি। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুত গতির বাহন প্রবাসী হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় নতুন কৌশল অবলম্বনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিনিময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিও সৌদি ত্যাগ করেছে বলে জানা যাচ্ছে। যদিও নতুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের আমলে বিষয়টি কোন দিকে যাবে এবং রিয়াদ কোন পথে হাঁটবে তা নির্ভর করছে দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ওপর।
চলতি বছরের শুরুতে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র পারস্পরিক নিরাপত্তা চুক্তি অর্জনের প্রচেষ্টায় ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের বিষয়ে তাদের অবস্থান নমনীয় করে। রিয়াদ ওয়াশিংটনকে জানায়, ইসরায়েলের পক্ষ থেকে প্রকাশ্যে দুই রাষ্ট্র সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে তারা সম্পর্ক স্বাভাবিক করতে পারে। তবে গাজায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডে সৌদি আরব ও মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র জনরোষের কারণে সৌদি যুবরাজ ও মোহাম্মদ বিন সালমান আবারও ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসরায়েলের বাস্তব পদক্ষেপকে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টিকে শর্ত হিসেবে সামনে রেখেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজেও সৌদি আরবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী। ফলে গাজা যুদ্ধ শেষ হওয়ার পর এবং সম্ভবত অন্য কোনো ইসরায়েলি সরকারের অধীনে সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা পুনরায় আলোচনা হতে পারে বলে জানিয়েছেন কূটনীতিকরা। তেল নির্ভরতা থেকেই দ্রুতই সরে আসছে সৌদি আরব। দেশটির সম্প্রতি পর্যটন খাতে ব্যাপক নজর দিয়েছে, এমনকি পর্যটকদের আকৃষ্ট করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশটি বিদেশি পর্যটকদের দারুণ সুখবর দিয়েছে। আরব নিউজের এক প্রতিবেদন মতে সৌদি সরকার জানিয়েছে 2025 সাল থেকে বিদেশি পর্যটকদের মূল্য সংযোজন করের অর্থ ফেরত দেওয়া হবে। সৌদি গেজেট জানিয়েছে, এই ব্যবস্থার বাস্তবায়ন ও তত্ত্বাবধান করবে সৌদি আরবের জাকাত, ট্যাক্স এবং কাস্টমস কর্তৃপক্ষ। 2025 সালে দেশটিতে 12,70,00,000 পর্যটক টানার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে করে পর্যটন খাত থেকে দেশটি 346.6 বিলিয়ন রিয়াল রাজস্ব আয় করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। গত বছরে সৌদিতে 10 কোটির বেশি বিদেশি পর্যটক এসেছেন। 2024 সালে এই সংখ্যা 12 কোটিতে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এসব পর্যটকের জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সৌদি সরকার। গত বছর থেকেই দেশটি তাদের মধ্য দিয়ে ভ্রমণ করা যাত্রীদের বিনামূল্যে ট্রানজিট ভিসা পরিষেবা চালু করেছে।